এক দুই তিন। ছি, এত ছোট লোক দেশ আমি সারা জীবনে দেখিনি। জীবনে আমি একটাও দেশ দেখিনি এই কুত্তার বাচ্চা দেশের মতন, বাংলাদেশের মতন। দেশ নিয়ে কথা বলো না, দেশের মানুষ নিয়ে কথা বলো, কিন্তু দেশ নিয়ে কথা বলো না, এটা একদম মানায় না। এখন কুকুরে কামড়াইছে, এখন কুকুরে তো তোমরা কামড়াবো না, সেটা কি উচিত? আমি অবশ্যই ইন্ডিয়াকে সাপোর্ট করি, ইন্ডিয়ান ক্রিকেট বলো পছন্দ করি। তো তুমি যে দেশের কথা বললা তাতে কিন্তু আমার গায়ে এসে লাগে। আমারও ঠিক এইরকমই লাগে যখন আমার দেশকে নিয়ে কেউ কথা বলে। তোমার দেশের লোক যখন বলে ইন্ডিয়া চোর, সেটা দেশ নিয়ে কথা হলো না, তাই তো? আগে নিজের দেশের লোকের ভাষা ঠিক করাও, তারপর অপরকে জ্ঞান দিতে আসবে। আর ইন্ডিয়া সব চোর। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে, চোর। যারা রাত দিন গরু চুরি করতে ব্যস্ত থাকে তারা আবার বলে কিনা ইন্ডিয়া চোর। চট্টগ্রামে খামার থেকে একে একে 54টি গরু চুরির পর অবশেষে ধরা পড়েছে সংঘবদ্ধ চক্রের 2 সদস্য। পুলিশকে তারা জানিয়েছে চুরির কৌশল। তাদের দেয়া তথ্য মতে উদ্ধার হয়েছে 14টি গরু। বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম এসে চুরির পর বাইরে অর্ধেক দামে এসব গরু বিক্রি করে দেয় চক্রটি। অভাব বুঝলেন না, অভাবের তাড়নায় পাকিস্তান সাপোর্ট করি, ইন্ডিয়া আমাদের জাতশত্রু। পাকিস্তান সাপোর্ট করি, ইন্ডিয়া আমাদের জাতশত্রু। আমারও মাঝে মধ্যে পাই হাসি যখন দেখি মায়ের থেকে মাসির দরদ বেশি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। দুদিন আগে পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের ফার্স্ট টি20 ম্যাচ হলো। সেই ম্যাচে পাকিস্তান 91 राने ऑल आउट হয়ে থেকে গেল। पाकिस्तान की क्रिकेट टीम का और न्यूजीलैंड क्रिकेट टीम का, आप ये सोचिए क्लब लेवल की टीम क्यों कह रहा हूँ, हारे चेक कर लें पाकिस्तान टीम की। सो इमेच्योरिटी नजर ही नहीं आई, ना मैनेजमेंट में, ना बॉलिंग में, ना बैटिंग में। न्यूजीलैंड ने जाके आपको वो धोया। পাকিস্তান আর বাংলাদেশের আজকে এমন অবস্থা, যেখানে যাচ্ছে সেখানেই ধোলাই খাচ্ছে। বলেন কি? কখন ভারত ধোলাই দিচ্ছে, আবার কখন নিউজিল্যান্ড ধোলাই দিচ্ছে। আমি শুধু অপেক্ষা করে আছি যে আফগানিস্তান কবে এদেরকে ধোলাই করবে। মানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের ক্রিকেট টিমকে যদি কেউ সাপোর্ট করেছিল, সেই দেশটার নাম হচ্ছিল আফগানিস্তান। বাকি সমস্ত দেশগুলো নিউজিল্যান্ডকেই সাপোর্ট করেছিল। की जीत को लेकर इस वक्त अफगानिस्तान में जश्न का समा है। बहुत बड़ी तादाद में अफगानी सड़कों पर निकल आए हैं और इंडिया की जीत का जश्न मना रहे हैं। अफगानी जो है वो होली मना रहे हैं, फायरिंग कर रहे हैं, भंगड़े डाल रहे हैं और इंडिया का तिरंगा लहरा रहे हैं और एक नारा लगा रहे हैं कि अफगानी और हिंदुस्तानी आपस में भाई भाई हैं। না বলো, না বলো। পাকিস্তানের ক্রিকেট টিম আজকে যে জায়গায় পৌঁছে গেছে সেটা কোনোদিন কল্পনা করা যায়নি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। 18 ओवर 4 बॉले 91 रन 10 विकेटेर विनिमय। अभी न्यूजीलैंड की वो जो सी टीम थी, न्यूजीलैंड ने पाकिस्तान के अपनी सी टीम छोड़ दिया। उन्होंने इस पीएसएल का टैलेंट को पकड़ के 91 रन पे बोल्ड कर दिया। 91 रन पे पाकिस्तान का पीएसएल का टैलेंट आउट हो गया। तो भाई आपकी नंबर 1 टीम को ठोक दिया। आज ये आप क्रिकेट खेल रहे हैं या लानत खेल रहे हैं? लानत इस क्रिकेट पे, लानत इस क्रिकेट खिलाने वालों पे, लानत इस क्रिकेट को देखने वाले पे, लानत जो इन जैसों पे हम पे मुसलत करते हैं। अभी बाबर और रिजवान लुटियां डाल रहे होंगे, लुटी है जमालो पा, लुटी है जमालो। কি যে হবে গো, কি যে হবে। ভারত ক্রিকেট খেলতে আসে ইতিহাস লেখার জন্য, পাকিস্তান আর বাংলাদেশ ক্রিকেট খেলতে আসে ইতিহাস লিখে নিজেদেরকে ডুবানোর জন্য। না বলো, না বলো। বেয়াদব প্লেয়ার, 1 নম্বর কোহলি, 2 নম্বর হার্দিক পান্ডিয়া, দুইটাই বেয়াদব প্লেয়ার, বেয়াদব সাউথ। ইন্ডিয়া হচ্ছে চোর। ইন্ডিয়া হলো 13 জন লেগে খেলে, আম্পায়ার দুজন খেলা করে 13 খেলুন। ইন্ডিয়ার খেলে 13 জন লেগে খেলে, 11 জন খেলে, 13 জন লেগে খেলে, একজন ইন্ডিয়ার চোর। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট খেলতে আসে 11 জন ক্রিকেট প্লেয়ার নিয়ে, আর ভারত ক্রিকেট খেলতে যায় 13 জন ক্রিকেট প্লেয়ার নিয়ে। না না, আমি বিশ্বাস করি না। ইন্ডিয়া চুরি করে কাপ জিতে আর বাংলাদেশ ইমানদারিতে খেলে কাপ জিতেছে। আর সেই কাপগুলোর নাম হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন ট্রফি। ইন্ডিয়া ভুয়া। বুঝতে পারছেন দর্শক, এখানে যাদের সাথে কথা বলার চেষ্টা করছি তারাই কিন্তু সবারই ভারত বিদ্বেষী। এরা ভারতের মুভি দেখবে, ভারতের গান শুনবে, ভারতের তেল মশলা খাবে, ভারতে আসবে চিকিৎসা করাতে, কিন্তু ভারত বিদেশি মনোভাব কিন্তু এরা রাখবে। আমার ইন্ডিয়া আপাতত যে মুভিগুলো আছে দেখলে অবশ্যই ভালো লাগে। এই তো লেটেস্ট নিউজ। ইন্ডিয়ার কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগে? ভালো লাগে বলতে ইন্ডিয়ার অনেকগুলো মুভি আছে, ধরেন অল্লু অর্জুন, বিজয়, তাদের মুভিগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো ভাইয়ের কাছে ইন্ডিয়ার মুভি ভালো লাগে, যে কোনো একটা মুভির নাম যদি বলতেন আপনি। মুভির নাম কি বলবো, পুষ্পা। পুষ্পা, ও মাই গুডনেস। পুষ্পার একটা সেলিব্রেশন আছে না, কি যেন পুষ্পারাজ, একটু দিতে পারবেন? আবার দিকে হ্যাঁ অবশ্যই, প্লিজ। আর জীবগানি সালা মোগেম্বো
অবশেষে আমি চ্যালেঞ্জ করছিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে আমি 297 বাই কানাডার উঠবোস করবো। এটা ছিল আমার পাবলিক চ্যালেঞ্জ। কে বলা? এই যে দেখুন অনেক পাবলিক আসতেছে, এদের সামনে আসলে কানাডার অনেক কষ্ট। 6 7 8 9 10 ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড, ম্যাচ জিতেছে ইন্ডিয়া, কিন্তু মাঝখানে বুক ফাটিয়ে কান্নাকাটি করছে বাংলাদেশের কিছু লুঙ্গি বাহিনী। আসলে দেখুন অনেক পাবলিক, এদের সামনে আসলে কান ধরে উঠবোস করাটা আমার জন্য অনেক কষ্টকর, কারণ এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় ভাই। যতদিন এরা গরুর মাংস খাচ্ছিল ততদিন কিন্তু ঠিক ছিল, যেদিন থেকে এরা ঘোড়ার মাংস খাওয়া শুরু করেছে সেদিন থেকে কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছে। আমি টাঙ্গা থেকে আসছি। আমি সর্বপ্রথম আমি তো মানে যখন শুনলাম যেটা খাওয়া যায় যাচ্ছে, আমি তো আগে জানি তো এখন এটা খাওয়ার মতো এলাকায় তো আর করা যাবে না, সমস্যা করা যাবে না। এর জন্য যখন আমি শুনলাম এখানে বিক্রি করা হয়, আমি অনলাইনের মাধ্যমে সংবাদটা পাইছি, নিউজের মাধ্যমে। তো তখন আজকে সকালে ম্যাপ দেখে সরাসরি এখানে চলে আসছি। সাভার থেকে আসছি 350 টাকা কেজি, এবং জানার জন্য আপনার এক মুফতি সাহেবকে ফোন দিছি, উনি বসলে খাওয়া ঠিকই জায়েজ আছে কিন্তু মাখলুক আর কি। অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায়। কারণ কানাডার উঠবোস করা মনে করেন বা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি কেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে বারবার এই পাঙ্গা নিছিলাম আর বারবার ধরা খাই। এই যে দেখুন অনেক মানুষ, অনেক পাবলিক, এদের সামনে আসলে মানে কি বলবো, আসলে এটা আমার মান সম্মান শেষ ভাই। ইন্ডিয়ার বিরুদ্ধে বাজি দিলে আমার মান সম্মান শেষ। এদের আবার মান সম্মান আছে নাকি? গালাগালি খেয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় তা কিন্তু এই লুঙ্গি বাহিনীদের কাছ থেকে শিখতে হয়। মানে মানুষ লেখাপড়া করলে শিক্ষিত হয়, আর না করলে বাংলাদেশি হয়। সঠিক বলেছেন। একটা স্টেডিয়ামে 12টা ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার চেয়ে 12টা স্টেডিয়ামে 12টা ম্যাচ খেলে এই বদনা জেতা অনেক ভালো। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর তুমি যদি অন্তর্বাস চুরি করে দৌড়ে পালাও তবে তুমি বাংলাদেশ। তাই আজ উড়ছে লুঙ্গি, লড়ছে দেশ, ভারত আসলেই সব শেষ, তার নাম বাংলাদেশ। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ লইছিলাম, চ্যালেঞ্জ পূর্ণ করে দিয়েছি, এখন আমার মাথার নেড়া হয়ে গেছে। চোর নাই এখন খুশি তো মোটা বিজয়, আর ইন্ডিয়ার দাদারা খুশি তো। এখন আমরা চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ পূর্ণ করে দিচ্ছি। আমরা 2 কথার মানুষ না, আমরা 1 কথার মানুষ। কথা বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। বুঝে গেছি, বারবার বাপ খুঁজলে এমন অবস্থাই হয়। পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে কাপের থেকে বাপের সংখ্যা বেশি। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। বিপিএল নাকি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, কোনটা সেরা? বিপিএল। বিপিএল, জি। চিন্তা ভাবনা করে বলেন। চিন্তা ভাবনা করে বিপিএল। রিপোর্টার রাত্রে বেলায় 28 টাকায় বাংলা পাউচ খেয়ে মনে হয় ঘুমিয়েছিল, তাই এখনো অব্দি নেশা কাটেনি। আচ্ছা, বিপিএল নাকি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এলপিএল, কোনটা সেরা? বিপিএল। হ্যাঁ, বিপিএল সবার থেকে এগিয়ে আছে। মনে হয় শুকনো নেশা করেছে রোদ্দুর রায়ের মতন। যাই হোক, আবার দেখা হয় পরে ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।